শুরু করছি শতকরা অঙ্কের টাইপ 3 নিয়ে। চলো দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করে দিই। তোমরা শুধু মনোযোগ সহকারে পুরো ক্লাসটি অ্যাটেন্ড করো। দেখো, কোনো সংখ্যার 25% এর সাথে 150 এর 30% যোগ করলে 75 হয়। সংখ্যাটি কত? এখানে বলছে কোনো সংখ্যার, এই কোনো সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরে নিই, কোনো সংখ্যাটাকে এক্স ধরে নিলাম, কোনো সংখ্যার এর আছে, এর মানে কি বলেছি আমি এর আগে ভিডিওতে, গুণ বলেছি। 25% 25কে লিখবো উপরে পার্সেন্টেজ চিহ্নের জন্য, নিচে লিখবো 100। বোঝা গেল? এবার তারপরে কি বলছে, এর সাথে কত কি বলছে 150 আবার এর বলছে, তাহলে গুণ চিহ্ন দাও। এবার 30%, তাহলে উপরে লিখো 30। এই অঙ্কটা কিন্তু WBP প্রিলি 2020-তে এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশে। আর এই পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে 100 লিখে দাও। এবার কি বলছে, যোগ করলে, এটা যোগ করতে বলেছে, যোগ করলে কি হবে 75 এর সাথে সমান হবে, 75 এর সাথে সমান হবে। এবার করবে কি, এই 25 দিয়ে যদি 100কে কাটো তাহলে 4 পাবে। আর এখানে উপরের একটা শূন্য, নিচের একটা শূন্য, নিচের একটা শূন্য, উপরের একটা শূন্য ক্যান্সেল করে দাও। তাহলে এবার কি পাওয়া যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে হচ্ছে এই উপরে থাকতেছে এক্স আর নিচে থাকবে 4 প্লাস, এবার 3 15 45 45 বুঝে নেবে ভালো করে, ইকুয়াল টু 75। আর কি পাবো আমরা, x/4 ইকুয়াল টু এই প্লাস 45 যদি ডান দিকে নিয়ে যাই -45 হবে, প্লাস 45 যদি ডান দিকে নিয়ে যাই তাহলে -45 হবে। এবার হচ্ছে 75 - 45 মানে হবে 30। কত হবে? 30 হবে। এবার যদি কোনাকুনি গুণ করো তাহলে x এর মানটা কত পাওয়া যাচ্ছে, 4 × 120, 4 × 120। বি হবে সঠিক অ্যান্সার, অপশন বি হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। যদি a এর 90% ইকুয়াল টু b এর 30% এবং b ইকুয়াল টু a এর 2x% হয়, তবে x ইকুয়াল টু কত? কি বলেছে, প্রথম লাইনটার দিকে ফলো করো। প্রথম লাইনটা a 90%, b এর 30%, এটার দিকে ফলো করো। তাহলে এটার জন্য আমরা লিখবো a এর মানে গুণ চিহ্ন দেবো 90% ইকুয়াল টু b লিখবো, b এর আছে গুণ চিহ্ন দেবো 30%। এখানে কিন্তু আর নিচে 100 নেওয়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু ইকুয়াল টু চিহ্নের উভয় দিকে পার্সেন্টেজ চিহ্ন আছে, তাই পার্সেন্টেজ চিহ্ন ক্যান্সেল করতে পারবো। 30 দিয়ে 90কে ক্যান্সেল করলে হবে 3, কারণ 3 30 90 হয়। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এই অনুপাতের আকারে নিয়ে আসবো a/b। এটা এর আগের কোনো ভিডিওতে অনুপাত সমানুপাতের ভিডিওতে বুঝিয়েছিলাম। ইকুয়াল টু আসবে এই b এর সঙ্গে যে 1 আছে না সেটা আসবে, ইস টু এই যে a এর সঙ্গে যে 3 আছে এটা আসবে। তাহলে এখানে a এর মানটা যদি 1 হয়, b এর মানটা হচ্ছে 3, এটাকে মনে রাখবে। এরপরে দ্বিতীয় লাইনে যাব, কি আছে, b ইকুয়াল টু a 2x%। তাহলে b না লিখে এই b এর মানটা লিখবো। b এর মানটা কত? b এর মানটা হচ্ছে 3, তাহলে b এর জায়গাটাতে লিখবো 3। বোঝা গেল? ইকুয়াল টু দেবো, যেহেতু ইকুয়াল টু আছে তাই ইকুয়াল টু দেবো। এবার এ না লিখে ওর মানটা লিখবো। এর মান কত? 1, তাহলে 1 লিখবো, ইন্টু চিহ্ন এর আছে, এই যে এর আছে যার জন্য ইন্টু চিহ্ন দেবো। আর 2x/2x পার্সেন্টেজ চিহ্নের জন্য নিচে 100। এবার 2 দিয়ে যদি 100কে কাটাকুটি করো তাহলে আসবে 50। এবার দেখো এখানে কোনাকুনি জাস্ট গুণ করে দাও, এটা নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এই 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, ওই 1 এর সঙ্গে x গুণ করলে x, ওকে x ইকুয়াল টু 3 50-এ কত হবে? 3 50-এ হবে 150, 150। অতএব সঠিক উত্তর হবে অপশন বি 150। এই অঙ্কটা WBP প্রিলি 2019-এ এসেছিল। এরপরে চলো থার্ড কোশ্চেনে যাই। যদি a এর 90% ইকুয়াল টু b এর 30% এবং b ইকুয়াল টু a এর x% হয়, তাহলে x এর মান। সেম কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেনের সঙ্গে সেম কোশ্চেন, ফুড SI 2024 এই কোশ্চেনটা এসেছিল, তাই আমি ডিসকাস করছি না, ডাইরেক্ট লিখছি a এর 90% ইকুয়াল টু b এর মানে গুণ 30%, উভয় দিক থেকে পার্সেন্টেজ কেটে যাবে, 3 30-এ 90 হবে। তাহলে a/b আসবে, a/b আসবে 1:3। এর মানটা হলো 1, b এর মানটা হলো 3। এরপরে চলে আসো দ্বিতীয় লাইনে কি বলছে, b এর মান কত? 3, তাহলে 3 লিখবো, ইকুয়াল টু দিয়ে লিখবো, যেহেতু ইকুয়াল টু এর মান লিখবো 1 ইন্টু উপরে x আর নিচে পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে 100। এবার তাহলে সুতরাং কোনাকুনি গুণ করে দাও, x এর মান আসবে হচ্ছে 300। অতএব সঠিক উত্তর হবে অপশন এ 300। সেম কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ এক্সাম 2019-এ এসেছিল, তাহলে এখানেও আমি ডাইরেক্টলি করে দিচ্ছি। তাহলে এটাও লিখবো আমি p ইন্টু 50% ইকুয়াল টু q ইন্টু 25%। উভয় দিক থেকে পার্সেন্টেজ কেটে যাবে, 25 দিয়ে 50-কে কাটলে হবে 2, তাহলে p/q ইকুয়াল টু আসবে হলো 1:2। তাহলে p এর মান হচ্ছে 1, q এর মান হলো 2। তাহলে এবার বলছে p এর মান হচ্ছে 2, তাহলে 2 লিখবো, ইকুয়াল টু দেওয়া আছে তাই ইকুয়াল টু দেবো। এবার q এর মান হচ্ছে 1 লিখবো, ইন্টু দিয়ে x%, তাহলে উপরে লিখবো x, নিচে লিখবো 100। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত আসবে? x ইকুয়াল টু আসবে 200। সরি, এখানে ভুল হয়েছে, এখানে p এর মানটা যেহেতু 1, তাহলে p এর জায়গাটাতে 1 লিখতে হবে।
সরি পি এর মানটা 1 লিখতে হবে আর কিউ এর মানটা লিখতে হবে 2। তাহলে এবার 2 দিয়ে 100কে কাটলে হবে 50। তাহলে এখানে 200 হবে না, এটা হবে 50, এটা হবে 50। তাহলে এক্স এর মান 50, অতএব সঠিক উত্তর হবে অপশন সি 50। ধন্যবাদ। টাইপ সি এখানেই শেষ করলাম।